পারল না, পারছে না। সিপিএম নিয়ে কিছু বলতে হলে এখন এইটুকুই যথেষ্ট। এপ্রিলে ভোট রাজ্যসভার ৭২ আসনে। সিপিএম এর বিকাশ রঞ্জনের মেয়াদ এপ্রিলেই শেষ হচ্ছে, কিন্তু তার জায়গায় পশ্চিমবঙ্গ থেকে কাউকেই পাঠাতে পারছে না সিপিএম, বরং বাংলা থেকে একজন সাংসদ পাবে বিজেপি। এছাড়াও রাজ্যসভায় শক্তি বাড়বে এনডিএর সাংসদ সংখ্যা রাজ্যসভায় ১৪৫-এ পৌঁছে যেতে পারে। ওদিকে ইন্ডিয়ার সাংসদ ৮০ থেকে কমে হবে ৭৫। মোদ্দা কথাটা তবে কি দাঁড়াচ্ছে? এই দেশে বামেদের আর কাম নাই। শূন্যের পর এবার মহাশূন্যের পথে বঙ্গ সিপিএম। ২০২১ বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি সিপিএম, ফলে বঙ্গে সিপিএম এর কোনো বিধায়ক নেই। ২০২৪ লোকসভা ভোটে একটি আসনও মেলেনি সিপিএম এর, তাই বাংলা থেকে সিপিএম এর কোনো লোকসভার সাংসদও নেই। শুধুমাত্র রাজ্যসভায় প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জনের মেয়াদ এপ্রিলেই শেষ হচ্ছে, কিন্তু তার জায়গায় পশ্চিমবঙ্গ থেকে কাউকেই পাঠাতে পারছে না সিপিএম, কারণ একজনও বিধায়ক নেই বামেদের। সেই জায়গায় পশ্চিমবঙ্গ থেকে সিপিএম এর কেউ নয়, বিজেপির কেউ রাজ্যসভায় আসবেন। লোকসভার পরে এবার রাজ্যসভাতেও পশ্চিমবঙ্গ থেকে সিপিএম এর কোনো সাংসদ থাকবেন না। সিপিএম এর শূন্যের সাইজ আরো বড় হতে চলেছে। আগামী এপ্রিলে দেশ জুড়ে রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরে মোট ৭২টি রাজ্যসভার আসনে ভোট হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসনও রয়েছে। এই ৫টির মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে ৪টি আসন রয়েছে। পঞ্চম আসনটি সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দখলে। রাজ্য বিধানসভায় তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে রাজনৈতিক মহলের ধারণা তৃণমূল কংগ্রেস সহজেই ৪টি আসন ধরে রাখতে পারবে। তৃণমূল ৪টি আসন ধরে রাখতে সফল হলে সামগ্রিকভাবে কিন্তু রাজ্যসভায় ইন্ডিয়া জোটের আসন সংখ্যা কমার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে বিজেপি তথা এনডিএর আসন বাড়বে। বাংলা থেকেও বিজেপি একজন সাংসদ পেতে চলেছে। কেন্দ্র মনে করছে আগামী দিনে সংসদে এক দেশ এক ভোট বিল এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ৩০ দিন জেলে থাকলে অপসারণের বিল পাশ করাতে হবে। ফলে রাজ্যসভায় শক্তি বাড়লে এনডিএর সুবিধা। বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই নির্বাচন সংসদের উচ্চকক্ষে শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিজেপি ও তাদের শরিক দলগুলি শাসিত রাজ্যগুলিতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় এনডিএ জোটের আসন বাড়ার সম্ভাবনা প্রবল। রাজ্যসভায় বর্তমানে বিজেপি একক বৃহত্তম দল হলেও তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সংসদের তথ্য অনুযায়ী ২০২৬-এ ২২টি রাজ্য থেকে রাজ্যসভার ৭২টি আসনে নির্বাচন হবে। এনডিএ রাজ্যগুলিতে নিজেদের শক্তি অনুযায়ী আসন জিতে আসতে পারলে এনডিএর সাংসদ সংখ্যা রাজ্যসভায় ১৪৫-এ পৌঁছে যেতে পারে। রাজ্যসভার মোট আসন সংখ্যা এখন ২৪৫। অন্যদিকে ইন্ডিয়া মঞ্চের সাংসদ সংখ্যা ৮০ থেকে কমে ৭৫-এ নেমে যাবে। কলকাতা টিভি।